আসসালামু আলাইকুম। আসমানি চিলেকোঠা ব্লগ চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত জানাই। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম। আশা করি সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকবেন এবং মনোযোগ সহকারে দেখবেন। তো আজ সকালটা আমার শুরু হয়েছে একদম ভোরবেলা থেকে। হয়তো আপনারা বুঝতে পারছেন অনেক খুশি খুশি আমি, কারণ আমি তেমন একটা ভোরে উঠতে পারি না। আর যেদিন উঠতে পারি ওই দিন তো মহা খুশি থাকি। খুব দ্রুত রান্না বান্না শেষ করে নিজের কিছু কাজ করতে পারি, নিজেকে একটু সময় দিতে পারি। আর নিজেকে সময় দিতে পারার ব্যাপারটা তো সবারই কাছে অনেক আনন্দের। তো সকালে উঠে সবার প্রথমে কিচেনে যে হাঁড়ি পাতিলগুলো ধুয়ে রেখেছিলাম ওগুলো সরিয়ে নিলাম। তারপর রান্নার জন্য আস্তে আস্তে টুকটুক করে প্রস্তুতি নিচ্ছি। এই যে সবুজ বাগানটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমারই করা। তো এখানে কিছু পুঁইশাক হয়েছে, কোথা থেকে হয়েছে জানি না, আবার জানি না বললেও ভুল হবে। এর আগে যখন পুঁইয়ের লতাগুলো কেটে ফেলেছি তো ড্রাগনের গোড়ায় দিয়েছিলাম, ওখান থেকে কয়েকটা গাছ উঠছে আর একদমই খাওয়ার উপযুক্ত কয়েকটা পাতা হয়ে গেছে। যেহেতু আমার ছোট্ট পরিবার, তো এই কয়েকটা পাতাতে আমার আজকের রান্নাটা হয়ে যাবে। তো তখন সবার প্রথমে পুঁইশাকগুলো তুলে নিলাম বাগান থেকে, কারণ আমি চেষ্টা করছি কিচেনে চলে আসলে আর যাতে বাইরে না যেতে হয়। তারপর এদিকে এসে রান্নাটা বসিয়ে দিলাম আর পাশাপাশি তৈরি করে নিচ্ছি নাস্তাটা। আর আমাদের প্রতিদিনের নাস্তায় থাকে রুটি ভাজি, রুটি পায়েস, রুটি পিন্নি, রুটি ডিম ভাজি, এইসবই চলতে থাকে। তো আজকে রুটির পাশাপাশি ডিম ভাজিটাও রেডি করে রেখে দিচ্ছি, যেহেতু আমার আর চিন্তা আছে দ্রুত কাজগুলো শেষ করার। আর কেন দ্রুত কাজগুলো শেষ করব সেটাও আপনারা সামনের ভিডিওতে দেখতে পাবেন। তো এখানে আমি পুঁইশাকগুলো ভিজিয়ে রাখতেছি, যদিও নিজের বাগানের পুঁইশাক ভালো দুল তো অবশ্যই আছে, যেহেতু গাছগুলো আমি মাটিতে করেছি। তো পুঁইশাকগুলো আমি একটা বোলে পানি দিয়ে ভিজিয়ে রাখছি যাতে বালুগুলো নিচে তলানিতে চলে যায়, এতে করে আমার পরবর্তীতে পুঁইশাকগুলো ধুতে সুবিধা হবে। তো এদিকে আমি আটাগুলা করে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম একটু নরম হওয়ার জন্য, আর পাতিল থেকে তুলে নিতেও সুবিধা হবে। তো অন্য কাজ করার ফাঁকে ফাঁকে আমার এই কাজটাও কমপ্লিট হয়ে গেছে। তাই আটাগুলো এখন মথে নিচ্ছি। আর যত বেশি মথে নিব তত বেশি রুটিটা নরম তুলতুলে হবে, এটা তো কম বেশি আমরা সবাই জানি। তো সব কথার মাঝে একটা অনুরোধ প্রতিদিনের মতোই আপনাদেরকে করতে চাই। এখনও পর্যন্ত আমার ভিডিওটির সাথে যিনি আছেন আপনাকে অনেক ধন্যবাদ, কারণ আমি জানি আপনি এখন আমার ভিডিওতে একটি লাইক দিবেন। আর লাইক দেওয়ার কথাটি আমি আপনাকে মনে করিয়ে দিচ্ছি। হয়তো অনেকে এতটা মগ্ন হয়ে ভিডিওগুলো দেখেন যে লাইক দিতে ভুলে যান, তাই আমরা বারবার মনে করিয়ে দেওয়ার চেষ্টা করি। আশা করি ভিডিওটিতে একটি লাইক দিবেন। এরপর এদিকে আমি যে ডালটা চুলায় বসিয়েছি রুটি করতে করতে ওই ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, তাই ওগুলো নামিয়ে নিছি। পরে একটু গরম পানি দিয়ে ওগুলাতে তেল দিয়ে নিব। আর এদিকে ভাতটা বসিয়ে দিছি, ওটাও প্রায় হাফ হয়ে গেছে। এই রুটিটা কিন্তু আমার প্রথম রুটি না, কারণ দেখতেই পাচ্ছেন ভাতগুলা বসানোর পর প্রায় অনেকটাই হয়ে গেছে। আমি রুটিটা তাওয়াতে দেওয়ার আগে ভাতগুলা বসিয়ে দিছি আর এদিকে রুটিগুলো সেঁকে নিচ্ছি। আর রুটি কমপ্লিট হতে হতেও আমার ভাতটা কমপ্লিট হচ্ছে না। আর এটা তো আমার সেই প্রথম ব্লগ ভিডিও থেকে যারা দেখেন তারা জেনে আসবেন যে আমি রুটির তাওয়াতেই সকালবেলার ডিমটা ভেজে নিই। অন্য একটা বের করে ডিম ভাজি করে আমার কাছে ভালো লাগে না। আর তাছাড়া সবচেয়ে বড় কারণ রুটির তাওয়াতে মাঝে মাঝে ডিম ভাজি করলে পরবর্তীতে রুটিগুলো আর ভেজে যায় না, রুটি ভাজতে অনেক বেশি ভালো হয় রুটি। তো এদিকে আমার নাস্তাটা অনেকক্ষণ ক্যামেরা অফ ছিল, নাস্তাটা সেরে নিছি, ভাতগুলোর মার গেলে নিছি। আর এদিকে তরকারিটা যেটার কথা বলছি আমার বাগানের পুঁইশাকটা, ওটা বসিয়ে দিচ্ছি। তো রান্না বসাতে গিয়ে খেয়াল করলাম আমি যে চা নিয়েছিলাম খেতে নাস্তার পরে ওটা আর খাওয়া হয়নি। তো মজার ব্যাপার হলো এখন খাবো বলে আমি হাতে নিছি কিন্তু খাইনি, ওটা পাশে আবারও রেখে দিছি। আসলে আজকে আমার মাথায় শুধু একটাই চিন্তা যে আমাকে 10টার আগে রান্নাটা কমপ্লিট করতে হবে, কারণ পরে আমার কাজ আছে। এই তো উপস্থিত হলাম সেই কাজটা নিয়ে। কিছু কাঁচা আম সংরক্ষণ করেছি বলতে আমাদের গাছ থেকে পেড়ে নিয়েছি। তো চিন্তা করতেছি ওগুলা দিয়ে একটু মোরব্বা তৈরি করে নেব।
যেহেতু আমি প্রতি বছরে অনেক বেশি আচার আমসত্ত্ব এগুলো তৈরি করি, যদিও এখন একটু কম, তবে বিজনেস পারপাসে এগুলো আমি আগে আরও অনেক বেশি তৈরি করতাম। তো চিন্তা করতেছি আমগুলা যেহেতু মোরব্বার জন্য একদম কচকচে কাঁচা আম লাগে, তো যত দ্রুত সম্ভব পারি আমগুলা মোরব্বার জন্য রেডি করে নিতে। তো রান্নার তো আমার প্রায় কমপ্লিট, এখন তরকারিটা হয়ে গেলে নামিয়ে নিব। আর পাশাপাশি আমগুলো ছিলে নিচ্ছিলাম, এখন ওটা দুভাগ করে কেটে নিচ্ছি। এখানে আমি একটা ভুল করেছি, আসলে গত 2 বছর আমি মোরব্বা তৈরি করিনি, তো তাই ভুলেও গেছি মনে হয়। আমগুলা খোসা সহ যদি আমি দুভাগ করে নিতাম বটিতে, তাহলে আমার জন্য আরও সহজ হতো, আরও দ্রুত করতে পারতাম। আর এখন যে বারবার স্লিপ করতেছে ওটা আর হতো না, হাত কাটারও কোনো রিস্ক থাকতো না। তো কেউ যদি আমার এই ভিডিও থেকে অনুপ্রাণিত হয়ে মোরব্বা তৈরি করতে চান, তাহলে এই টিপসটা ফলো করবেন। সবার প্রথমে খোসা সহ আমগুলোকে 2 টুকরো করে নেবেন, তারপর এগুলোকে স্লাইস করে কাঁটা চামচ দিয়ে আবার কুচি করতে হবে। আর এদিকে আমার ছেলের জন্য নাস্তা রেডি করতে যে সুজিগুলো ব্যবহার করি, তো ওই পটটাতে চোখ পড়াতে দেখলাম শেষ। তো চিন্তা করলাম মোরব্বাটা একটু পানিতে ভিজোক আর এগুলো আমি সুজিগুলো ভেজে নিই, কারণ যেহেতু একটু তাড়ার মধ্যে আছি, পরবর্তীতে ওর জন্য নাস্তা বানাতে গেলে ঠিকই যেতে হবে। তাই মোরব্বার তো তৈরির কাজের ফাঁকে এই কাজটা করে নিলাম। আর এদিকে আমগুলো আমি কাঁটা চামচ দিয়ে কুচি করে নিচ্ছি। এতে করে আমি যে চুনের পানি কিংবা ফিটকিরির পানিতে আমটা ভিজিয়ে রাখবো, তখন ওই পানিগুলো আমের ভেতরে যাবে এবং আমের টকটা কেটে দিবে। আর আমের টকটা কেটে যাওয়ার কারণে মোরব্বাটা হবে অনেক সুস্বাদু আর মিষ্টি, নরম, তুলতুলে। এদিকে আমি বেশি চুন ব্যবহার করতেছি না, এই চুনগুলো আমরা পান খাওয়ার যে চুনগুলো ব্যবহার করি ওগুলোতে সারা রাত ভিজিয়ে রাখলে ভালো আর কি। তো আমি যেহেতু রাতে প্রসেসিংটা করিনি, তো এখনই ভিজিয়ে রাখতেছি। 2-4 ঘন্টা যাই হয়, মিনিমাম 3 থেকে 4 ঘন্টার মতো ভিজিয়ে রাখলেও হয়। তো ওদিকে আমগুলো ভিজতে থাকুক, এদিকে এত ধরাধরি ঝাপাঝাপির কাজ করতেছি, তো নিজেরও তো একটু ক্লান্তি দূর করার প্রয়োজন। তাই বানিয়ে নিলাম একটু লেবুর শরবত। আর গরম আসার পর থেকে খুব খাচ্ছি লেবুর শরবত, কাঁচা আমের শরবত এগুলো। তো দুপুরের আর কোনো ভিডিও আমি ক্যাপচার করিনি। তারপর চলে গেলাম একদম সন্ধ্যায়, যখন আমি মোরব্বাটা তৈরি করতে গেলাম, তখন চিন্তা করলাম একটু ভিডিও করে নিই। যেহেতু আপুদের সাথে একটু অংশ শেয়ার করেছি, বাকি অংশটাও শেয়ার করা উচিত নয় কি? এত কথার মাঝে মনে হয় আজ আমি একটা অনুরোধ আপনাদেরকে করতেই ভুলে গেছি। যদি এখনও পর্যন্ত আমার ভিডিওটির সাথে কেউ থেকে থাকেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, কারণ আপনার একটি মূল্যবান লাইক আমার ভিডিওটিকে আরও অনেকের কাছে পৌঁছে দিবে। আর যদি নিত্য নতুন ভিডিও পেয়ে আমার পাশে থাকতে চান, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এবং আমার ভিডিওটি আপনি দেখে নিতে পারবেন। তো এখানে মোরব্বার জন্য প্রথমে আমি চিনি এবং পানিগুলো ভালো করে ফুটিয়ে নিয়েছি। তো পানি উতরানোর পর মোরব্বার আমগুলো দিয়ে দিলাম। এভাবে জাল দিতে দিতে যখন এটা পানি শুকাবে এবং সুন্দর একটা গোল্ডেন কালার আসবে, তখন আমি মোরব্বাগুলো নামিয়ে নেব। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।